সুপ্রিয় দর্শক, সিরাজগঞ্জ থেকে প্রেমের টানে ছুটে এসেছে এক আপু, কিন্তু যার প্রেমের টানে ছুটে এসেছে তার বয়স হচ্ছে মাত্র 14 বছর এবং যে আপু ছুটে এসেছে তার বয়স হচ্ছে 22 বছর। এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, গ্রামবাসী ভিড় করছে দেখার জন্য। তো আমরা বিস্তারিত শুনবো তাদের মুখ থেকে। আমি যতদূর শুনলাম আপনাদের মনে হয় ফেসবুকের রিলেশন। এই যে আপু, আপনার বাসা কোথায়? সিরাজগঞ্জ? জি ভাইয়া, সিরাজগঞ্জ। এই ছেলের সাথে আপনার কিভাবে সম্পর্ক হয়েছে একটু বিস্তারিত আমাদেরকে বলেন। ভাইয়া, তার সাথে আমার ফার্স্ট ফেসবুকে পরিচয় হয়। আচ্ছা, মেম্বার সাহেব আসছে, আমরা মেম্বার সাহেব মুখ থেকে শুনবো কিছু বিস্তারিত। আচ্ছা আপু, আপনি কি না বলতেছিলেন বলেন। তার সাথে আমার ফেসবুকে ফার্স্ট পরিচয়, তারপর কিছুদিন যাবত কথা হয়, এমন করে কথা হতে হতে তার সাথে আমার প্রেম হয়। জি জি। তার সাথে আমার 3-4 বছর ধরে সম্পর্ক। জি 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 জি। তো কিছুদিন ধরে সে আমার সাথে কোনো কথাবার্তা বলে না, তাই আমি আজকে তার বাসায় চলে আসছি তাকে বিয়ে করবো বলে। ও, বুঝতে পারছি। আপনার কাছ থেকে মনে হয় অনেক টাকা পয়সা খাইছে এই ছেলে। জি, আমার কাছে অনেক টাকা পয়সা খাইছে। তো আচ্ছা মেম্বার সাহেব, ঠিক আছে, ঠিকানা কেমনে পাইছো তুমি? ফেসবুকে পরিচয়, ফেসবুকে তার এক ফ্রেন্ডের সাথে আমার কথা হয়, তার কাছ থেকে আমি ঠিকানা। বুঝতে পারছি। মেম্বার সাহেব, এখন আপনি কি সিদ্ধান্ত নিছেন? ওনার কি বিয়া দিয়ে দিবেন না কি করবেন? ওখান যে বিয়া দেন যা শুনলাম আর কি। জি, জি, জি। এর বয়স হইলে হকলে 14, জি জি মেয়ের বয়স 22। জি। এখন তো বিয়ার বয়স হয়েছে না, কেমনে বিয়াটা পড়াই দেব? এখন আমরা চাইতেছি মেয়ের মানে তার এলাকায় এলাকায় দেওয়ার জন্য। আচ্ছা, ছেলের বাবা কি বলতেছে যে আমাদের আঙ্কেল? আপনি কি পান? আমি বলতেছি যে ছেলের তো এখনো বয়স হয় নাই, আর মেয়েরও অনেক বয়স বেশি, তো এখন তো আর সম্ভব না এটা দেওয়া তাদেরকে, তাই না? কেন সম্ভব নয়? প্রেম করার এখন- সময় কি মনে ছিল না? তখন কি মনে ছিল এখন না? ডিজিটাল যুগ, ফেসবুকের যুগ, এখন ফেসবুকে সম্পর্ক হয়ে গেছে। এটা যদি সমানে সমানে হয়তো বয়সটা আমার কোনো আপত্তি ছিল না। এখন যেহেতু বয়স কম, এখন আমরা করাই দিলেও সরকারি মানবে না, তাই না? জি জি। তো এখন আমি চাচ্ছিলাম যে মেয়ে আবার চলে যেত তার দেশে। আচ্ছা, এর ঘটনা হয়েছে সবচাইতে বড় ভুল হয়েছে আপনার। হ্যাঁ, আপনি কেন এই ছেলের মোবাইল দিলেন? না মোবাইল তো আমি এই দিছি ভাই, মোবাইল মোবাইল রাখতাই। কিনছিলাম আমার জন্য। হ্যাঁ। আমার জন্য কিনছি, পরে হাই স্কুলে জানা মোবাইল ছাড়া, পরে তারে দেওয়া লাগছে আর কি। আমার হাতে মোবাইল নাই এখন বর্তমানে আপনার হাতে না, মোবাইল না, নাই। আমার মোবাইলটাই নিয়ে চালাইতো আর কি। হ্যাঁ, চালাই। হ্যাঁ, এখন কথাটা বুঝুন, এখন থেকে এটা যদি মিট দেওয়া যা, যদি মিটাইয়া দেই, তারপরে কিন্তু আর ছেলের মোবাইল দিন না যায়। না না না, বুঝছেন বিষয়টা? অন ঘটনা হলো, তুমি যেহেতু আয় বলছো, তোমরা আমরা সবাই মিল্লা খরচপাতি দিয়ে তোমার আবার ফাড়াই দিই, দরকার পড়ে আমি জায়গা তোমার বাপ মার কাছে বসাই দিতে। না না, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ? আমি আর বাসায় যাব না, আমি ওকেই বিয়ে করব। মানে এটা কেমনে সম্ভব? কোন দিন আপনারা সম্ভব নাকি? হ্যাঁ, আমি এত দূর থেকে আসছি কি আবার চলে যাওয়ার জন্য? আমি আমার ছেলের তো বয়স কম। বয়স কম হোক, সমস্যা কি? যখন প্রেম করছে তখন কি তার মনে ছিল না যে তার বয়স কম? কে তুমি কি দেখবার পারলা না যে ছেলের বয়স কম? তুমি প্রোফাইল পিকচার দেখছো না? হ্যাঁ, আমি তো দেখছি, ওইখানে তো ভালোই বয়স মনে হয়, ওইখানে দেখে তো ভালোই ম্যাচিউর মনে হয়। আচ্ছা 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 মেম্বার সাহেব, তাহলে কিন্তু তোমার থানা দিয়ে দেবো। মেম্বার সাহেব, হ্যাঁ। আমরা ছেলের মুখ থেকে কিছু শুনি। আচ্ছা, শুনুন। আচ্ছা ছোট ভাই, এখন তোমার কি সিদ্ধান্ত নিছো? তুমি কি এই আপুকে কি বিয়ে করবা না বিয়ে করতে না? না, আমি আপুকে বিয়ে করব না। আমি ফেসবুকে আরো 4-5 জনের সাথে রিলেশন করি, এই জন্য কি আমি 4-5 জনকে বিয়ে করব নাকি? ও, মানে ফেসবুকে আরো 4-5 জনের লয়ে প্রেম করে। ভাই ডিজিটাল যুগ। আচ্ছা মেম্বার সাহেব, এখন আপনি কি করবেন? ওনাদেরকে নিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে যান, এটাই মনে হয়, আমার মনে হয় ভালো হবে। আমি চেয়ারম্যান সাহেবকে জানাইছি, অলরেডি জানাইছি। বলছে যে আপনি যদি নামি দিতে পারেন তাহলে আমার কাছে ফাড়াই দেন, এখন তারা ফাড়াই দেন চেয়ারম্যানের কাছে। আচ্ছা, এটাই ভালো। গ্রামবাসী আপনারা কি করেন? তো প্রিয় দেশবাসী, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং প্রেম ভালোবাসা করার আগে দেখে নেবেন ছেলে বড় লোক কিনা গরিব, ছেলের কি বয়স হয়েছে কি নাই, সবকিছু দেখে নেবেন। আর নয়তো এই আপুর মতো অবস্থা হইব। তবে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাচ্চাদেরকে মোবাইল ফোন দেওয়া থেকে বিরত থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।